মমতা, তুমি ভাষণের মধ্যে এই কথা তুমি কেন বললে? তোমার জবাব দিতে হবে। বাইবেল শেষ হয়ে যাবে, গীতার শেষ হয়ে যাবে, কোরআন শরীফ শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়নের কথা শেষ হবে না। এ কথা তুমি মুসলমানদেরকে বলতে পারলে তুমি ভুলে গেছো তোমার এই গদিচ মুসলমানদের অবদান ছাড়া কিছুই ছিল না। আজ তুমি মুসলমানকে নিয়ে কটূক্তি কথা বলছো, তুমি মুসলমানদেরকে জালে ফাঁসাচ্ছ, তুমি মুসলমানদের ঈমান নিয়ে খেলছো। ভুলে যাও না, জাহিলিয়াতের যুগে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে, তিনি দান শুরু করেছে। সব কিছুর বিনিময়ে ইসলামকে মানুষের দ্বারা দ্বারা বুঝিয়ে দিয়েছে যে ইসলাম জিন্দা আছে। তুমি ভুলে যাচ্ছ মুসলমান কমজোর, এটাই মনে করছো? মুসলমান এত সহজে ছেড়ে দেওয়া পাত্র নয়। মুসলমান কখনো কার সামনে মাথা নত করে না। মুসলমান একমাত্র মাথা নত করে জনাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে। তুমি ভুলে যাও না মমতা, নরেন্দ্র মোদী, তোমরা ভেবেছো আজকের আমরা যেটাই করছি মুসলমানকে সহজে আওতায় নিয়েছে তাদের সাথে আমরা দুর্নীতি ব্যবহার করব। মুসলমান ঘুমিয়ে নাই, সেই দিন চলে গেছে, সেই দিন দিল্লি পৌঁছে গেছে। আজ এই দিন মুসলমানের দিন, নওশাদ সিদ্দিকীর দিন, এই দিন কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য হিন্দুস্তানে একমাত্র থাকবে ইসলাম জয়ী হয়ে কোরআনের আইন এই দেশে চলবে। জোরে বলেন ইনশাআল্লাহ।